আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা ক্যামেরা নিয়ে আসছি। এটা একটা Canon 550D, আর এটার সমস্যা হচ্ছে এই যে এরর 20। তো আমরা ব্যাটারি খুলে আবার লাগাবো, দেখি সমস্যাটা আবার হয় কি না। অন করার পরে দেখছে আবার এরর 20। তো এটা কয়েকটা কারণে হয়। তার মধ্যে মেনলি যে মেকানিক্যাল ফাংশনগুলো থাকে ভেতরে, শাটার, মোটর, পিনিয়ন, মিরর। এই যে মিরর তুলে দেখা যাচ্ছে শাটার ব্লেড মিরর কাজ করছে, ঠিক আছে। এখন হয়তো এটা ভেতরের কোনো পিনিয়ন বা শাটার ব্লেডের সমস্যা হয়েছে। তো আমরা এটা খুলে নিলাম। এখন এটা মোটরটা আমরা ম্যানুয়ালি ঘুরিয়ে দেখব যে আসলে কোথাও জ্যাম হয় কিনা। তো দেখতে পাচ্ছি যে এটা জ্যাম মনে হচ্ছে। এটা অনেক স্মুথ নরম থাকার কথা, কিন্তু এটা ঘুরতে চাচ্ছে না। এখানে হালকা করে দিতে হবে, জোরে দিলে ভেঙে যাবে। তো এখন আমরা মিররটা ঠিক মনে হচ্ছে, সব ঠিকঠাক মতো কাজ করছে। হয়তো এই যে দেখতে পাচ্ছেন ভেতরের শাটার ব্লেডটা এখানে ভেঙে গেছে। তো আমরা আজকে শাটার ব্লেডটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো যে প্রবলেমটা সলভ হয় কিনা। তো এই ক্ষেত্রে আমরা শাটার অ্যাসেম্বলিটা পুরোটা আমাদেরকে বের করতে হবে, যার ফলে এই যে মেইন যে চ্যাসিস আছে এটা থেকে আমাদেরকে আপনার শাটারের অংশটা পুরোটা বের করতে হবে। তো আমরা প্রথমে কিছু স্ক্রু আছে এখানে খুলে নেব। আর এটা খোলার সময় খেয়াল রাখতে হবে যে ওই যে ওপরে কর্নারের ডান পাশে এই রেবনগুলোর নিচে কয়েকটি স্ক্রু আছে এখানে, এগুলো দেখে নিতে হবে যে সবগুলো ঠিকঠাক মতো খোলা হয়েছে কিনা। না হলে এটা টান দিলে জোরে সোরে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আমরা খুলে নেওয়ার পরে আমরা আমাদের শাটারটা বের করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমাদের যে মেইন শাটারটা, এটা দুইটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, একটা উপরে ডান কর্নারে আর একটা নিচে বাম কর্নারে। স্ক্রু দুটো খুলে নেব আমরা। যে এখন আমরা শাটারটা বের করার আগে যে মিররের সঙ্গে একটা স্প্রিং দিয়ে এই লিভারটাকে লাগানো থাকে, এটা আমাদেরকে খুলে নিতে হবে। আর যে মোটরের কানেকশনটা আছে পাওয়ার বোর্ডের সঙ্গে, এটাও সরাই নিয়ে তারপর আমরা এটাকে বের করে আনবো। এরপরে আমরা শাটারের সঙ্গে যে একটা স্ক্রু আছে এটা খুলে শাটার ব্লেডটাকে আমরা সামনে বের করতে পারবো। আর এখানে খুবই খেয়াল রাখতে হবে ভেতরে পাতলা পাতলা দুইটা স্প্রিং থাকে, এই জন্য হারিয়ে না যায়। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডান দিকে এটা সরাবো, আনলক হয়ে যাবে। তারপরে আস্তে করে উপর দিকে উঠালে এটা বের হয়ে আসবে। এই যে প্রথমে উপরের দিকে একটা শাটার ব্লেড অ্যাসেম্বলি আর নিচের দিকে আরেকটা থাকে। তো এখানে আমাদের উপরের অংশটা নষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি স্প্রিং দুটোকে আঙ্গুল দিয়ে ধরে রেখেছি। এখন আমি স্প্রিংটা খুলে নিলাম, খুলে নিয়ে ভেঙে যাওয়া ব্লেডটাকে আস্তে করে বের করে নিয়ে আসবো। এখন আমরা নতুন শাটার ব্লেডটা নিয়ে আমরা এর মধ্যে বসিয়ে দিয়ে আবার পূর্বের মতো এটা সেটিং করে দেব। ইনশাল্লাহ আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে আসলে শাটার ব্লেড ভাঙার কিছু কারণ থাকে, সেটা হচ্ছে যে অনেকে আছে না জেনে ভেতরে পরিষ্কার করতে যায়। আপনার যে সেন্সর থাকে এটা পরিষ্কার করতে গিয়ে হয়তো ময়লা ঢুকিয়ে ফেলে বা গোতা লাগায় দেয়, তখন ব্লেডগুলো ভাঁজ খেয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য না জেনে আসলে কাজগুলো না করার। আবার এটাও ঠিক যে কিছু কিছু মডেল আছে যেগুলোর স্পেসিফিক এই সমস্যাগুলো আর কি এমনিতেই বেশি হয়ে থাকে। তার মধ্যে মোটামুটি 600D মডেলের ক্যামেরাটা আমরা মোটামুটি ভালোই প্রবলেমগুলো পাই। এখানে বলে রাখা ভালো যে আসলে এই 600Dর শাটার ব্লেডগুলো অ্যাসেম্বলি করা মোটামুটি 550Dর মতোই সহজ, বেশি ডিপে যেতে হয় না, অনেক পার্টস খোলার দরকার পড়ে না। এখানে অবশ্যই স্প্রিংগুলোকে লাগিয়ে দিতে হবে, কোনো কিছু মিস করা যাবে না। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে সুন্দর মতো স্প্রিংটাকে বসিয়ে দিলে এটা বসে যাবে। এরপর আমরা উপরের অংশটাকে লাগিয়ে দেব। আর চেক করে নিতে হবে ভেতরে কোনো ময়লা বা ভাঙা অংশ আছে কিনা, থাকলে পরে কিন্তু লাগানোর পরে আবার নতুনটাও ভেঙে যাবে।
এখন আমরা ঠিক বিপরীতভাবে এটাকে বসিয়ে দেবো, বাম দিকে চাপ দিয়ে লাগিয়ে ডান দিকে এটা সরিয়ে নিয়ে আসবো। এরপরে স্ক্রুটা আমরা লাগিয়ে দিলে এটা একদম সিকিউর হয়ে যাবে। ব্লেডটা লাগানো হয়ে গেলে অবশ্যই এটাকে চেক করে নিতে হবে যে মোটরটা ঠিকমতো ঘুরতেছে কি না। তার জন্য আমাদেরকে মোটামুটি 4 ভোল্ট 300 মিলি অ্যাম্পিয়ারের আশপাশে কারেন্ট রেখে এটাকে ম্যানুয়ালি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ঘোরাতে হবে। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে আসলে এটা কাজ করে কি না। তার জন্য দরকার আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনে যে লালে লাল দিলাম, কালোয় কালো দিলাম। এখন মোটরটা সোজা দিকে ঘুরবে, অর্থাৎ ফ্ল্যাশ ওঠানামার যে ফাংশনটা সেটা কাজ করবে। আর এখন উল্টে নিলাম, মোটরটা এখন উল্টো দিকে ঘুরবে, অর্থাৎ শাটার ব্লেডটা ওঠানামা করবে আর মিরর অ্যাসেম্বলিটা ওঠানামা করবে। দেখতে পাচ্ছেন এখন মোটরটা খুব সহজেই ঘুরতে পারছে। এবার চেক করা হয়ে গেল, আমরা এবার ক্যামেরাটা সেটিং করে দেখবো যে আসলে এররটা গেল কিনা আর শাটার কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সেট করে নিয়েছি ডিসপ্লেটা বাদে। এখন দেখবো যে কাজ করে কিনা এটা। এই যে ফ্ল্যাশ উঠছে, মিররটাও কাজ করছে। এখানে মিররের লিভারটা এখন আমরা লাগিয়ে নেব। স্প্রিংটা লাগানো খুবই সহজ, অনেকে আছে সব কিছু খুলে টুলে একদম লাগায় ফেলে, অত কিছুর দরকার নাই। জাস্ট সুন্দর মতো উল্টো দিক দিয়ে নিয়ে গিয়ে এটা বসায় দিলে হয়ে যাবে। এই যে সুন্দর সেট হয়েছে। এখন আমরা ব্যাটারি লাগায় ফাইনাল চেক করব। এই যে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর মতো কাজ হচ্ছে, আমাদের এরর আর দিচ্ছে না। এখন আমরা এটা ডিসপ্লে লাগিয়ে ফাইনাল চেক করব যে সব ঠিকঠাক আছে কিনা। আমাদের ক্যামেরাটা পুরোপুরি সেট করেছি, এখন দেখতে পাচ্ছেন এই যে শ্যুট করলাম, এই যে ছবি উঠতেছে। এখন ফ্ল্যাশটা চেক করে নেব, অনেক সময় খুললে ফ্ল্যাশ কাজ করে না, অন্যান্য সমস্যা থাকে, সেগুলো আমরা সব কিছু দেখে দেবো কাস্টমারকে, যাতে সে পরবর্তীতে কোনো কমপ্লেন না দেয়। এই যে দেখেন কাজ হচ্ছে। এখন আমরা লাইভ মোডে দিয়ে দেখব লাইভ মোড আসে কিনা। হ্যাঁ ফ্রেন্ডস, কাজ হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি কারো কোনো এরকম সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পুরো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ সামনে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।